আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি মশলা তৈরি করে। আর এই বিরিয়ানি মশলা তৈরি করা কিন্তু খুবই সহজ, ঘরেই এই বিরিয়ানি মশলা তৈরি করা যায়। আর তার আগে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই বিরিয়ানি মশলা তৈরি করতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা ঘরে বানিয়ে নেবেন। আর আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, শাহি জিরা। আমি কিন্তু জয়ফলটা উপরের অংশ থেকে বের করে নিয়েছি জয়ফলটা। আর এখানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, শাহি জিরা, এটা দারচিনি, এলাচ, পোস্তদানা আর জয়ফলটা আমি নিয়েছি একটা, আর জয়ত্রী, লং। আর আমি সবগুলোর পরিমাণ ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা কম বেশি করতে পারেন। আমি এলাচ আর দারচিনি একটু বেশি নিয়েছি। তো আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম, মিডিয়াম থেকে লো আছে। আমি এটা 40 থেকে 45 সেকেন্ড ভেজে নিব। এটা বেশি সময় নিয়ে বাজার দরকার নাই, আপনারা চাইলে কড়া করে বাছতে চাইলে বাছতে পারেন 1-1.5 মিনিট। তো আমি 40 থেকে 45 সেকেন্ড এটা ভেজে নিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় ছোটো যে মশলাগুলো এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অনবরত নেড়ে এটা 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে ভেজে নিয়েছি। তো আমার এই যে ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এগুলো ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করবো। যে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা পাটায়ও পিষে করতে পারেন। আর এগুলো আমি কিন্তু জয়ফলটা টুকরো করি নাই, আপনারা চাইলে জয়ফলটা 4 টুকরো করে দিতে পারেন। তা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন দেখুন এই যে ব্লেন্ডার করা শেষ। আপনারা যদি ব্লেন্ডার করার পর চেলে নিতে চান চেলে নিতে পারেন, আমি চেলে নিব না, আমি এরকমই রাখবো। আর এই মশলাটা করার পর কিন্তু সারা ঘর একদম গ্রানে মোমো করে, অনেক সুন্দর একটা গ্রান আসে। আর এটা গরুর মাংসে, মুরগিতে আপনারা ব্যবহার করতে পারেন। আর বিরিয়ানিতে তো অবশ্যই এটা দিলে গ্রান অসম্ভব সুন্দর হয়। আর এই মশলাটা আপনারা ঘরে বানিয়ে চেষ্টা করবেন বানাতে, ঘরে বানানো খুব সহজ। আর আমার এই বিরিয়ানি মশলা তৈরি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।